ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। আজকে আমরা নিউমেরিক অ্যানালাইসিসের ফলস পজিশন মেথডের শর্ট ট্রিক দেখাবো। কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করে নির্ভুলভাবে খুবই অল্প সময়ে ম্যাথটি করা যায়। নিউমেরিক অ্যানালাইসিসে বাকি যত মেথড রয়েছে সকল মেথডকেই এইভাবে ক্যালকুলেটর দিয়ে শর্টকাটে করা যায়। অনেক টাইম সেভ হয় এভাবে। সো আপনারা যদি ভালো করে রেসপন্স করেন এই ভিডিওতে কমেন্ট করবেন এবং লাইক করতে হবে। এবং আমি দেখেছি আপনারা যারা বেশিরভাগই দেখেন আমাদের চ্যানেলে ভিডিওগুলো তারা সাবস্ক্রাইব করেন না। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি বাকি সকল মেথডের ভিডিও আপলোড করে দিব যে কীভাবে ইজিলি করতে হয়। এবং আমি অলরেডি বাইসেকশন মেথডের ভিডিও ছেড়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। এটা 5 মিনিটে ম্যাথটা করতে পারবেন আপনারা। সো আমরা আজকে ফলস পজিশন মেথডটি দেখব। তো শুরু করা যাক। ফলস পজিশন পদ্ধতি ব্যবহার করে নিচের সমীকরণের একটি বাস্তব মূল নির্ণয় করো। সো আমরা এই সমীকরণটা বাস্তব মূল নির্ণয় করব। এটি একটি তুরীয় সমীকরণ, টু বি স্পেসিফিক এটা একটা ত্রিকোণমিতিক সমীকরণ। সো এখানে উল্লেখ করা নেই ঠিক কত দশমিক পর্যন্ত আমাকে সঠিক মূল দেখাতে হবে। এই যে আমাদের আগে যে ম্যাথটা এখানে বলে দেওয়া ছিল 3 দশমিক পর্যন্ত আমাকে সঠিক মূল দেখাতে হবে। এখানে উল্লেখ করা নাই। যদি উল্লেখ করা না থাকে তাহলে আমরা 6 দশমিক পর্যন্ত শুধুমাত্র সঠিক মূল দেখাবো, যদি উল্লেখ করা না থাকে। সো আমরা লিখে নিই এখানে প্রদত্ত সমীকরণ লিখলাম। এখানে অবশ্যই কিন্তু আমাকে এটাকে আদর্শ আকার নিয়ে নিতে হবে। আদর্শ আকার কী করতে হবে? আদর্শ আকারে ডান পক্ষ 0 করে ফেলতে হবে, বাম পক্ষে আমরা সবকিছু নিয়ে যাব। এটা হচ্ছে আদর্শ আকার সমীকরণটির। আচ্ছা, এখন আমরা সমীকরণটাকে সমাধান করব, মূল বের করব ক্যালকুলেটর ব্যবহার করে শুরুতেই। সো এইখানে এটা যেহেতু এটা তুরীয় সমীকরণ, এটার মূল বের করতে হলে অবশ্যই আগে আমরা ক্যালকুলেটরটিকে রেডিয়ানে নিয়ে যাব ডিগ্রি থেকে। সো আমরা রেডিয়ানে নিয়ে যাই এখান থেকে। সো অ্যাঙ্গেল ইউনিট রেডিয়ান। এই যেখানে আর লেখা আছে তার মানে এটা রেডিয়ানে চলে আসছে। এখন আমরা এটাকে তুলব cos x minus 3x plus 1 equals to 0 সমীকরণে তুললাম আমরা। এটা সমাধান করার জন্য আমরা শিফট প্রেস করলে এই সলভ বাটনটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখন আমরা ক্লিক করলে এটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই সমীকরণটির মূল। এই যেখানে মূলটা আমরা লিখছি। এখন আমি এখানে 6 দশমিক পর্যন্ত দেখাবো না, আমি এখানে 3 দশমিক পর্যন্ত সঠিক মূল বের করে দেখাবো যেন ভিডিওটা ছোট হয়। আমি জাস্ট 0.607 পর্যন্ত সঠিক মূল বের করে দেখাবো। ঠিক আছে? এখন আমাদের আগের নিয়ম অনুযায়ী আমরা এই বাম পক্ষকে আমরা ফাংশন ধরে নিব f(x) এইটা। এখন a আর b টা কীভাবে চুজ করতে হবে আমি বলছি যে এই মূল থেকে বেশি দূরেও যেন না হয় এবং বেশি কাছেও যেন না হয় এই মূলটার। অবশ্যই কিন্তু এই মূলটা কিন্তু এই দুটো ভ্যালুর মাঝখানে থাকতে হবে এবং সেটা আছে এখানে 0.5 এবং 0.7। আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশন শুরু করব। এই যে এখানে লেখা আছে ক্যালকুলেশন শুরু করব, মানে এখন আমরা ক্যালকুলেটরে এটাকে অটোমেট করে ফেলবো। এবং আমি যেহেতু বলছি এটাকে আমি 3 ডিজিট পর্যন্ত রাইট দেখাবো, তো এই কারণে আমি আমার ক্যালকুলেটরে 4 ডিজিট পর্যন্ত ফিক্স করে নিব। সো আমরা নেই এখানে ডিজিট ফিক্স করি আমরা 3 নাম্বার ফরম্যাট ফিক্স 4 ডিজিট পর্যন্ত আমরা ফিক্স করে নিলাম এখানে। এখন আমরা একটা ফর্মুলা তুলব, সেটা হচ্ছে এটা বাদে, এটা ব্যতীত জাস্ট এই পুরোটাই। সো এটা আমরা তুলব x equals to cos a minus 3a plus 1, তারপরে কোলনটা দিতে হবে y হয়নি, y equals to cos b minus 3b plus 1, আবার কোলন দিব আমরা এখানে m equals to b x minus a y and x minus y, আবার আমরা এখানে কোলন দিব, মানে cos m minus 3
m প্লাস 1। আচ্ছা, আমাদের তোলা শেষ, চেক করে নিই সব ঠিক আছে কিনা। এইটা যদি ঠিকঠাক তুলতে পারেন তাহলে ম্যাথ ভুল হওয়ার কোনো চান্স নেই। আমরা এখন ক্যালকে পেস্ট করব। সো আমাদের 0 পয়েন্ট, এখানে আমরা এই যে এর ভ্যালুটা কিন্তু আমাদের স্মল এ, এবং এই বিটা মানে আমাদের এখানে ক্যাপিটাল বি, এবং আমরা এখানে এর জায়গায় আমরা এখানে 0.5 বসাই দেবো, 0.5। এখন বি এর জায়গায় আমরা 0.7 বসাবো, 0.7। আচ্ছা, এখন যদি আমি ইকুয়াল প্রেস করি তাহলে আমাকে এই ভ্যালুটা দিয়ে দিবে, এই ফাংশনের ভ্যালুটা দিবে, যেখানে এটা ইনপুট দেওয়া। ইকুয়াল প্রেস করলাম, এই যে এইটা কিন্তু এখানে ইনপুট দেওয়া আছে। সো এই ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এই তো ঠিক আছে। এখন আমি আর একটা ইকুয়াল প্রেস করলে আমরা এটা পেয়ে যাব, এই যে নেগেটিভ 0.3352, এবং একটা যেহেতু পজিটিভ আসছে এটা নেগেটিভ আসছে। এ থেকে আমরা পজিটিভ আউটপুটটা পেয়েছি, বি থেকে আমরা নেগেটিভ আউটপুটটা পেয়েছি। এই দুটোকে গুণ করলে 0 ছোট হয়, এই বাকি কথা লিখে ফেললে হবে। এটা আশা করি আপনারা পারেন। সো এফ অফ এ, এফ অফ বি, এফ অফ এটা কিন্তু পজিটিভ, এফ অফ বিটা কিন্তু নেগেটিভ। সো এ থেকে আমাদের পজিটিভ ভ্যালু আসছে, বি থেকে আমাদের নেগেটিভ ভ্যালু আসছে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। এটা খুবই ক্রুশাল ম্যাথটা অটোমেট করার জন্য। এখন আমরা এই ভ্যালুটা কিভাবে পাবো? আমি ইকুয়াল প্রেস করি, এই যে এম, এটাই হচ্ছে আমাদের এম এর ভ্যালু। এটাকে আমরা এম ধরছিলাম যে 0.6060, এই চলে আস। এখন আমি যদি ইকুয়াল প্রেস করি তাহলে আমি এটা পেয়ে যাব। ইকুয়াল প্রেস করলাম, এটা পেয়ে যাচ্ছি 0.0041, পেয়ে গেছি এটা। এখন যদি এটা পজিটিভ আসছে, আমাদের এটা কি হবে? প্রিভিয়াস যে পজিটিভ ভ্যালুটা ওটাকে রিপ্লেস করবে। তো প্রিভিয়াস পজিটিভ ভ্যালুটা ছিল হচ্ছে এফ অফ এ। সো এফ অফ এটাকে রিপ্লেস করতেছি এফ অফ এক্স নট। সো এটা এখানে তাই হয়েছে, এখানে যে এটাকে কিন্তু আমি এই জায়গায় কিন্তু এফ অফ এর জায়গায় এফ অফ এক্স নট বসাই দিছি। এই যে কোথায় গেল, এই যে এখানে আছে এফ অফ এ, রিপ্লেস করতেছে। তো এখানে এই যে ফর্মুলাটা আছে আমাদের, এই ফর্মুলাতেও কিন্তু সেম আমাদের এখানে রিপ্লেস হবে এফ অফ এক্স নট, এফ অফ এ জায়গায়। সো আমাদের কি করতে হবে তাহলে এখানে? এখন অর্থাৎ চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে জাস্ট এখানে এ ছিল, কারণ এটাই কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। এর জায়গায় আমি অ্যাকশন বসাই দিব। সো আমি এখানে আবার ইকুয়াল প্রেস করি, এটা চলে আসছে। তো এর জায়গায় কিন্তু আমি এক্সট্রা মানে এটাকে বসাবো, এই ভ্যালুটা। তো এখানে কিন্তু আমি এই ভ্যালুটা তুলবো না, আমি জানি এই ভ্যালুটা কিন্তু এম এ স্টোর করা আছে। সো আমি এখানে এম বসাই দিব জাস্ট, এখানে জাস্ট আমরা এমটা বসাই দিচ্ছি, ঠিক আছে। ইকুয়াল দিয়ে দিচ্ছি আমরা এখানে, দেখুন এই জায়গায় কিন্তু এমটা এটাই আসতেছে, এবং বি চেঞ্জ হবে না, বি 0.7ই থাকবে। এখন আমি এখানে ইকুয়াল প্রেস করি, আমাদের এই এক্স এ ভ্যালু লাগবে না, আমাদের এম এ ভ্যালু লাগবে। এটা কিন্তু আমাদের এম, ঠিক আছে। দ্বিতীয় আসন্ন মান কিন্তু এম, আসন্ন মানগুলো কিন্তু এম এখানে। আমি আবার ইকুয়াল দিলাম, এটাও লাগবে না আমাদের, আমাদের এই যে এটা লাগতেছে এম, এই যে এটা কিন্তু আমি পেয়ে গেছি 0.6071। আমার কিন্তু এখানে এই যে ম্যাচ করে গেছে 3টা ডিজিটস, দেখি ভালো করে যদি 0.607, আমরা কিন্তু এখানে 0.607 পেয়ে গেছি। এই যে দশমিকের পরে 3টা ডিজিট কিন্তু ম্যাচ করছে। এখন আমি কিভাবে বুঝবো এটা কি অ্যান্সার কিনা? আচ্ছা, দুইভাবে বোঝা যায় অ্যান্সার আমাদের হয়ে গেছে। সেটা হচ্ছে, এখন যদি এটা আমি ইনপুট দিই এখানে, এবং আর টু যদি আমাদের 0 আসে, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আর কিছু করা লাগবে না। আর আরেকটা ওয়ে আছে, দ্বিতীয় আসন্ন মান যেহেতু এরকম আসছে, তৃতীয় আসন্ন মান যদি এমন আসে 0.6074 আর সামথিং, এখানে যে কোনো একটা নাম্বার বসুক, সমস্যা নেই, কিন্তু 3 দশমিক পর্যন্ত যদি ঠিক থাকে, এটার মতো সেম থাকে, অর্থাৎ রিপিটেড আসতেছে আসন্ন মান দুইটা, তখন আমরা এটাকে মূল নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এটি আমাদের অ্যান্সার তখন। সো দেখি এখানে, এখন এটা আমরা পাইছি মূল সরি আসন্ন মান পেলাম আমরা এখানে। এখন আমরা এখানে ইকুয়াল প্রেস করলে এই মানটা পেয়ে যাচ্ছে, এটা হচ্ছে 0.00000। আচ্ছা, অর্থাৎ এটি আমাদের নির্ণয় মূল। সুতরাং একটি নির্ণয় মূল 0.607, যা 3 দশমিক স্থান পর্যন্ত সঠিক। আমরা জানি এটা 3 দশমিক স্থান পর্যন্তই সঠিক থাকে। আপনারা অবশ্যই বাইসেকশন মেথডটা দেখে নিবেন, এটা আমাদের চ্যানেলে দেয়া আছে। এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। পরবর্তী যেই মেথডগুলো রয়েছে ওগুলা আরো অনেক সময় লাগে, কিন্তু ক্যালকুলেটর দিয়ে ওইটা তার 4 ভাগের 1 ভাগ সময় করা পসিবল। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন। ধন্যবাদ।